আসসালামু আলাইকুম। আপনাদেরকে কিছু কথা বলবো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, সবার জন্যই উপকার হবে। এমন কিছু কথা বলবো যাতে আমি যেমন একটা বিপদে পড়ে আছি, আমি চাই না আমার মতো আরো কোনো ভাই বা বোন, কোনো আত্মীয় স্বজন কিংবা আমার দেশের কোনো মানুষ আমার মতো বিপদে না পড়ে। এবং আপনাদের কাছে যেগুলো তুলে ধরবো, এর সলিউশনটা কি আমি নিজেও জানি না। আর আপনারা শুনবেন এবং আমাকে অ্যান্সার করবেন, কমেন্টস করে জানাবেন আমি এটার কি পদক্ষেপ নিতে পারি। তাহলে চলেন দেরি না করি, ভিডিওটা দেখেন সম্পূর্ণ এবং কথাগুলো শুনবেন মনোযোগ সহকারে। তাহলে প্রথম থেকে শুরু করি। ভাই, আমি কিছুদিন আগে সিঙ্গাপুরে যাওয়ার জন্য ট্রেনিং করছিলাম, বিদেশ যাওয়ার জন্য। তো ওইখানে ট্রেনিং করার মুহূর্তে আমার কন্ট্যাক্ট করছিলাম, সাভারে আমি ট্রেনিং করছিলাম। তখন আমি কন্ট্যাক্ট করে গেছিলাম 6.5 লক্ষ টাকা। পরে ওইখানে আস্তে আস্তে 7-8 মাস আমি 20,000 টাকাতে আমি ভর্তি হয়েছিলাম টাইলসের উপরে। পরে ওইখানে 20,000 টাকাতে ভর্তি হওয়ার পরে আমি টাইলসে কাজ শিখি 7-8 মাস পরে। এখন দেখি যে আমার সিঙ্গাপুরে যাওয়ার জন্য রেট বাড়ায় দেয় অনেক, এটা সবাই জানে। তখন হয় 8.5 লক্ষ, 9.5 লক্ষ, 9 লক্ষ এরকম টাকা। তো তখন তো আমার এত টাকা দিয়ে সম্ভব না। পরে তারপর আমি নিজে ওয়েট করলাম, দেখি যদি রেট যদি কমে তাহলে পরীক্ষাটা দিতে পারতাম। আমি এই ভরসায় ছিলাম। 9 মাস ট্রেনিং করার মুহূর্তে দেখি যে কোনো ইয়া আপনার রেট কমার কোনো ইয়েই দেখলাম না, অপশনই দেখলাম না। এবং পরীক্ষাটাও খুব কম হচ্ছিল সেই মুহূর্তে। পরে চিন্তা করলাম আমার টাকা পয়সা অনেক নষ্ট হচ্ছে, আর এটা তো আমি আমার অনেক টাকা আছে কিংবা আমি ভালো ফ্যামিলির একটা ছেলে তাও না, আমি একটা সাধারণ ফ্যামিলির ছেলে যে টাকা পয়সার